ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত। সংসদের প্রধান বিরোধী দল জামায়াতের ভাবনা, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিষ্কার রূপরেখা ছাড়া তারা আপাতত এই পদ গ্রহণ করবে না। আপাতত জামায়াত ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না মন্তব্য করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বলেন, বিষয়টি জুলাই জাতীয় সনদের সঙ্গে জড়িত। ক্ষমতাসীন দল বিএনপি জুলাই সনদ কার্যকরে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেবল একজন ডেপুটি স্পিকার দিলেই সংস্কার প্রস্তাব অথবা জুলাই সনদের অঙ্গীকার পরিপূর্ণ হবে না। তিনি বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন দেয়া সংস্কার প্রস্তাবের খণ্ডিত অংশ। সংস্কারের অনেকগুলো প্রস্তাব আছে, সেসব বিষয়ে পরিষ্কার করতে হবে, নচেত প্রশ্ন থেকে যাবে। তিনি বলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু এখন গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে ছলচাতুরি হচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটের রায় বানচাল করার চেষ্টা করছেন। গণ আকাঙ্ক্ষা পূরণ না করে জামায়াতের পক্ষে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা সম্ভব নয়। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই আলোচনায় আসে, কারণ জুলাই সনদের অঙ্গীকারের মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।